আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না। মানুষের স্বার্থে নাকি মুখ্যমন্ত্রীর পদ থেকেও ইস্তফা দিয়ে দিতে পারেন, একথা নিজের মুখেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন উঠছে, সত্যি কি তিনি ইস্তফা দেবেন? সত্যি কি আরজিকরের ঘটনায় নমনীয় প্রশাসন? আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন তারা, আর সেখানেই সামিল হয়েছেন সাধারণ মানুষও। যত দিন এগোচ্ছে ততই বাড়ছে আন্দোলনের তেজ। আর এর মাঝেই মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে নবান্নের দুয়ারে যান জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা। তবে দুই পক্ষ উপস্থিত হলেও সেখানে বৈঠক হয়নি, বরং সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তখনই পদত্যাগের কথা শোনা যায় মমতার মুখে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। যদিও জুনিয়র চিকিৎসকরা আরজিকর কাণ্ডে বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন না, তারা স্বাস্থ্য ব্যবস্থায় থাকা দুর্নীতিগ্রস্ত শীর্ষ কর্তাদের পদত্যাগ চাইছেন মুখ্যমন্ত্রীর কাছে। এদিকে বৃহস্পতিবার শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারেরা বৈঠক করতে নবান্নে গেলেও লাইভ স্ট্রিমিং এর অনুমতি দেওয়া হয়নি সরকারের তরফে। কিন্তু লাইভ ছাড়া আলোচনা সম্ভব নয়, সাফ জানিয়ে দেন আন্দোলনকারী চিকিৎসকেরা। নবান্নের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, সুপ্রিম কোর্টে যেহেতু তিলোত্তমা কেস বিচারাধীন রয়েছে, সেই কারণে লাইভ স্ট্রিমিং সম্ভব নয়। একবার আমি ওদের নিয়ে, ওরা যেটা বলছে ঠিকই বলছে, লাইভ স্ট্রিমিং করে দিয়েছিলাম, কিন্তু তখন আমাদের ওপর সুপ্রিম কোর্টের হাতে কেস ছিল না, বা কেসটা সিবিআইয়ের কাছে ছিল না, সিবিআইয়ের কাছে ছিল না, সেটা অন্য ঘটনা ছিল। এখানে আমাদের মনে রাখতে হবে, আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম, সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম যে মিটিংটা যখন হবে সবটাই রেকর্ডেড হবে, স্বচ্ছতা মানবার জন্য এবং sanctity of the proceedings, ensuring that all discussions are actually accurately documented. আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম, সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে। কিন্তু ভিডিওতে টোটালটাই রেকর্ডিং করার ব্যবস্থা হয়েছিল। ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে, আমরা পারি না। তার কারণ হচ্ছে ইট ইজ নট দ্য জুডিশিয়ারি। আর যখন একটা বিচারের ব্যবস্থা, হাইয়েস্ট সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট জুডিশিয়ারি, সেখানে কেস চলছে, কেস বিচারাধীন এবং কেসটা সিবিআই দেখছেন, আপনারা জানেন তারা লাইভ করতে পারেন, কিন্তু মিডিয়া পর্যন্ত মিডিয়া ট্রায়াল করতে পারে না, সেফটি, সিকিউরিটি এবং কেসের ব্যাপারে আলোচনা করতে পারে না। এমনি আলোচনা করতে পারে, কিন্তু যে ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশন সম্বন্ধে আলোচনা করতে পারে না। এটা বিচারের রায় আছে। এদিকে প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি সত্যি ইস্তফা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সুকৌশলে কি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গদিতে বসানোর পরিকল্পনা করছেন তিনি? যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, মুখে যাই বলুন না কেন, ইস্তফা দেবেন না মমতা, কারণ তার মধ্যে চেয়ারের লোভ 16 আনাই রয়েছে। আর এই মুহূর্তে অভিষেককেও মুখ্যমন্ত্রীর পদে বসাবেন না তিনি, কারণ তিনি ভালো করেই জানেন অভিষেককে বসালে দলের অনেকেই বিষয়টি মানবে না, ফলে দলের মধ্যে দ্বন্দ্ব আরো বেশি করে দেখা যাবে, এমনকি সরকারও পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তাই এই সব কাঁচা কাজ না করে মানুষের কাছে ভালো সাজার জন্য এইসব করছেন তিনি। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।